আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 2025 কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমরা যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছো এবং শুনছো, তোমাদের সকলের উপর আল্লাহ তাআলার অশেষ রহমত বর্ষিত হোক। তোমাদের সকলেরই কিন্তু টেস্ট পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। এখন সবার মাথায় একটা চিন্তা, সেটা হলো ফাইনাল পরীক্ষা নিয়ে। তো তোমাদের ফাইনাল পরীক্ষা চিন্তা দূর করতে আমি কিন্তু তোমাদের সকল সাবজেক্টেরই ফাইনাল সাজেশন ধারাবাহিকভাবে আপলোড করতেছি। তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপরে একটি ফাইনাল সাজেশন দিব। তো তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপরে একটা কথা বলতে চাই, সেটা হলো তোমরা কিন্তু অনেকেই হচ্ছে এই সাবজেক্টটাকে সহজ মনে করো, এবং এই সাবজেক্টটাকে সহজ মনে করার ফলে তোমরা ভুলেই যাও যে এই সাবজেক্টটার যে মার্কস, A+-এর মার্কসটা, সেটাও কিন্তু তোমাদের রেজাল্টকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। ঠিক আছে? এবং এই সহজ ভেবে এই সাবজেক্টটাকে এমন একটা পর্যায়ে রাখো, দিন শেষে দেখা যায় তোমাদের এই সহজ একটা সাবজেক্টে তোমাদের A+টা মিস হয়। সো কোন কোন কারণে A+ মিস হয়, কি সাজেশন তোমাদের জন্য থাকা উচিত, কিভাবে তোমাদের হচ্ছে যে সময়টুকু আছে এই সাবজেক্টটাকে পড়া উচিত, সব কিছু নিয়ে আজকে ডিটেলসে আলোচনা করব, যাতে করে তোমাদের এই সাবজেক্টটা যেমন সহজ, সেই সহজ সাবজেক্টটাকে আরও খুব সহজ করে পড়ে কিভাবে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত যে প্লাসটা, সেই প্লাসটা এই সাবজেক্টে অর্জন করতে পারো। সো এই জিনিসগুলো তোমার বুঝতে হলে এবং নিজের মাথায় ধারণ করতে হলে অবশ্যই তোমাকে পুরো ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে। কারণ তোমরা সাজেশন মানেই ভাবো সকল সাবজেক্টে এই 3-5টা বা হচ্ছে 7টা আমার অধ্যায় পড়তে হবে, এই 5টা 7টা অধ্যায় পড়লেই মনে হয় আমি 5টা 7টা প্রশ্ন কমন পেয়ে যাব, এটাই হয়তো আমার সাজেশন না। সাজেশনের বিষয়বস্তু তোমার যদি বুঝতে হয়, জানি না তুমি কার ভিডিও দেখো বা কার সাজেশন ফলো করো, কিন্তু আমার ক্ষেত্রে আমি বলবো, তুমি যদি আমার প্রত্যেকটা সাবজেক্টের সাজেশনকে ফলো করো, তাহলে তোমার পুরো ভিডিওটা দেখে বিষয়বস্তুগুলোকে মেমোরাইজ করতে হবে। তাহলে তুমি হচ্ছে দিন শেষে তোমার হচ্ছে সেই সাজেশনের যে পূর্ণতা, সেটা কিন্তু তুমি পাবে। সো আজকে আমি হচ্ছে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব। আর এছাড়া যে অন্যান্য সাবজেক্টগুলো, সেগুলো কিন্তু ধারাবাহিক সাজেশন অলরেডি আপলোড দিতেছি সকল গ্রুপেরই। তোমরা হচ্ছে যারা আজকে ভিডিওটা দেখতেছো, অন্য সাজেশনগুলো তোমাদের যদি এখনও দেখা না হয়ে থাকে, তাহলে বলবো তোমরা অবশ্যই আমার চ্যানেলে ভিডিও অপশনে গিয়ে বাকি সাবজেক্টের সাজেশনগুলো দেখে নেবে। ঠিক আছে? তো দেখো, তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে পরীক্ষা হয় কি তোমাদের 25টা MCQ এর, তাই না? তোমাদের এই 25টা MCQ নিয়েও তোমাদের কষ্ট, এবং এই 25টা MCQতে ভালো মার্কস তোমরা অর্জন করতে পারো না। এর পিছনে কিছু কারণ আছে। সেটার প্রথম কারণ হচ্ছে ওই যে সঠিক সাজেশন। আর সাজেশন মানে এই না যে এই অধ্যায়টা পড়লেই তুমি এখান থেকে প্রশ্ন কমন পাবে। সাজেশন মানে হচ্ছে তোমাকে কোনো বিষয়বস্তুকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া এবং সে অনুযায়ী পড়া। আর দ্বিতীয়টা হচ্ছে একটা সঠিক গাইডলাইন। ঠিক আছে? সো আজকের কথাগুলো যদি মনোযোগ সহকারে শুনো, তাহলে আমি বলবো যে তুমি অবশ্যই এই সাবজেক্টে, অনেকে বলে না যে 25-এ 25, আমি বলবো তুমি যদি প্রপারলি মানতে পারো আমার কথাগুলো, তাহলে তুমি 25-এ 25ই পাবা। ঠিক আছে? আর যদি হচ্ছে গা ছাড়া ভাব দাও, তাহলে 25-এ হচ্ছে 15 পাইতেও কষ্ট হবে, এবং এটা হয় অনেক স্টুডেন্টের। ঠিক আছে? কারণ মানে এই সাবজেক্টটা 50 মার্কের পরীক্ষা, 25 হচ্ছে তোমাদের MCQ, 25 হচ্ছে প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যালে 25 মার্ক স্যারদের সাথে যাদের সম্পর্ক ভালো আছে, বা একদম বড় মাপের যদি বেদব না হয়ে থাকো, বা স্যারদের সাথে কোনো অন্যায় বা বেদবি না করে থাকো, তাহলে আমি মনে করি তোমাদের হচ্ছে 25-এ কম দিবে না। ঠিক আছে? কিন্তু তোমাদের চিন্তা হচ্ছে MCQ 25 নিয়ে। এখন শুরুতে একটা কথা বলবো, সেটা হলো যে যেহেতু এই সাবজেক্টে সব কিছু MCQ, আর MCQর জন্য সাজেশন হয় না, MCQর জন্য কিছু দিক নির্দেশনা বলতে পারো, কিছু হচ্ছে গাইডলাইন বলতে পারো, এবং কিছু উপায় বলতে পারো। যে গাইডলাইন বা উপায় বা দিক নির্দেশনাগুলো যদি তুমি ফলো করো, তাহলে হচ্ছে তুমি MCQতে ভালো একটা রেজাল্ট করতে পারবে, শুধু এই সাবজেক্ট না, অন্যান্য সাবজেক্টও। তাহলে তোমাদের যেহেতু এখানে সৃজনশীল প্রশ্ন নাই, আর সৃজনশীলের জন্য হচ্ছে তোমার সাজেশন হয় সিকিউর জন্য, কারণ কিছু কিছু অধ্যায় আছে যেখান থেকে সৃজনশীল প্রশ্ন হয়েই থাকে। সো এটা হচ্ছে MCQর বিষয়। এখন তোমাদের অধ্যায় আছে 5টা। প্রথম অধ্যায় হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ। দ্বিতীয় অধ্যায় হচ্ছে কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারী নিরাপত্তা। তৃতীয় অধ্যায় হচ্ছে আমার শিক্ষা ইন্টারনেট। চতুর্থ অধ্যায় হচ্ছে আমার লেখালেখি ও হিসাব। পঞ্চম অধ্যায় হচ্ছে মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স। এখন তোমাদের এই 5টা অধ্যায় থেকেই MCQ হবে, কোনো অধ্যায় থেকে মিস হবে না, কারণ MCQর জন্য নির্দিষ্ট কোনো অধ্যায় নেই, আর MCQ সকল অধ্যায় থেকেই হবে। এখন তোমাকে যদি ভালো রেজাল্ট করতে হয়, তাহলে অবশ্যই তোমাকে সকল অধ্যায়গুলো পড়তে হবে। এখন কথা হলো যে কিভাবে পড়লে আসলে তোমরা MCQতে ভালো পারবা।
ফার্স্ট অফ অল তোমাদের যে কথাটা বলবো সেটা হলো, দেখো তুমি একটু চিন্তা করো, তুমি অনেক বড় বড় বই কিন্তু সামলাচ্ছ, তোমাদের গ্রুপ সাবজেক্ট বলো, তোমাদের জেনারেল যে সাবজেক্টগুলো আছে বাংলা, ইংলিশ, ম্যাথ, এই সাবজেক্টগুলো সকলগুলোই সামলাচ্ছ, ঠিক আছে। কিন্তু তোমার আইসিটির ক্ষেত্রে কেন গাছাড়া ভাব আসবে? মাত্র 5টা অধ্যায়, প্রত্যেকটা অধ্যায় ছোট, বইটাও ছোট। তোমার ফার্স্ট কাজ হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের মেইন বইয়ের রিডিংগুলো খুব ভালোভাবে পড়া, এবং একটা জিনিস সবসময় মাথায় রাখবা, তোমার মেইন বইয়ের বাইরে কোনো প্রশ্ন কিন্তু এই সাবজেক্টে হবে না, ঠিক আছে। তুমি যদি মেইন বইকে খুব ভালোভাবে উপলব্ধি করে পড়তে পারো, তাহলে তুমি সব প্রশ্নগুলোই হচ্ছে মেইন বই থেকে কমন পাবা। এখন কথা হলো, মেইন বইয়ের সকল পড়া আমাদের মনে থাকে না। যখন তোমার মেইন বই কমপ্লিট হবে, এটা তো আর সৃজনশীল নাই, তোমার কাজ হচ্ছে গাইড বা নোট যেটাই আছে সেটার সকল এমসিকিউগুলোকে তোমার হচ্ছে ভালোভাবে বুঝে বুঝে পড়া। যখন তুমি এটা পড়বা, তোমার থার্ড কাজ হচ্ছে বারবার রিভিশন দিবা। রিভিশনের সাথে আরেকটা কাজ করবা, সেটা হলো মডেল টেস্ট পরীক্ষা দিবা বেশি বেশি, ঠিক আছে। এবং তুমি যখন মডেল টেস্ট পরীক্ষাগুলো বেশি বেশি দিবা, 25টা এমসিকিউর মডেল টেস্ট পরীক্ষা দেওয়া আহামরি কিছু না। তুমি জাস্ট মডেল টেস্ট পরীক্ষাগুলো দিবা, নিজেকে যাচাই করবা যে 25টার মধ্যে তোমার কয়টা এমসিকিউ হলো, যেই কয়টা হলো না সেই কয়টা কোন অধ্যায় থেকে আসছে, সেই অধ্যায়গুলোকে আবার একটু ভালোভাবে তোমার ঝালাই করবা, ঠিক আছে। কারণ তোমাদের ভালো একটা সময় আছে, সেই সময়টাকে তোমার প্রপারলি কাজে খাটাতে হবে। এবং এই প্যাটার্নে যদি তুমি হচ্ছে যে কয়টা মাস আছে তোমাদের সামনে, সেই কয়টা মাস তুমি হচ্ছে নিজেকে গুছিয়ে এভাবে চালিয়ে যেতে পারো, তাহলে এই সাবজেক্টে তোমার A+টা কিন্তু খুব ইজিলি অর্জন করতে পারবা। এখন কথা হলো যে এই সাবজেক্টটা কিভাবে পড়বা। দেখো, এই সাবজেক্টটা সহজ, সবাই জানো, আমিও জানি, কিন্তু সহজ বলে এটাকে এক পাশে ফালাই রাখা যাবে না, ঠিক আছে। তোমার এই সাবজেক্টটা যখন সহজ, সেই সহজ সাবজেক্টটাকে মাঝে মাঝে জাস্ট আমি একটু টাচ করে যদি, ঠিক আছে, চর্চার উপরে রাখি, তাহলে কিন্তু আমি পড়াগুলো ভুলবো না, এবং খুব সহজেই এই সহজ সাবজেক্টটা থেকে কিন্তু আমি A+ মার্কটা অর্জন করতে পারবো। যেই A+-এর মার্কসটা তোমার অন্য অন্য সাবজেক্টকে কিন্তু অনেক গুণ টেনে নিয়ে আসবে, ভালো রেজাল্টের ক্ষেত্রে কিন্তু অনেক গুণ আগাই নিয়ে আসবে তোমাকে, ঠিক আছে। সো এই সাবজেক্টে অবহেলা করার মতো কিছু নাই। আর সাজেশন তোমাদের এটার ফাইনাল সাজেশন এটাই যে তোমাকে অবশ্যই 5টা অধ্যায় ভালোভাবে পড়তে হবে, এবং যে নিয়মগুলো বললাম, যে প্রথমে হচ্ছে মেইন বইয়ের রিডিংগুলো খুব বুঝে ভালোভাবে পড়তে হবে, সেকেন্ড হচ্ছে তোমার গাইড বা নোটে যে এমসিকিউগুলো আছে সেগুলো পড়তে হবে ভালোভাবে, তারপর হচ্ছে বেশি বেশি রিভিশন দিতে হবে, তারপর হচ্ছে তোমার বেশি বেশি মডেল টেস্ট পরীক্ষা দিতে হবে। এবং মডেল টেস্ট পরীক্ষায় তোমার অবশ্যই ফাইন্ড আউট করতে হবে তোমার কোন জায়গাগুলো থেকে তুমি এমসিকিউতে দুর্বল, সেই জায়গাগুলোকে এই সময়ের ভিতরে খুব স্ট্রং করে নিতে হবে। এবং তুমি যদি এই প্যাটার্নটা ফলো করে এই সাবজেক্ট একটু ধারাবাহিক থাকতে পারো, অর্থাৎ সপ্তাহের ভিতরেও যেন এই সাবজেক্টটা একবার টাচ পড়ে, হ্যাঁ, তুমি যদি এভাবে একটু ধারাবাহিক থাকতে পারো, তাহলে কিন্তু তোমার হচ্ছে 25-এ 25 তুমি চিন্তা করতেই পারো, ঠিক আছে। আর 25-এ 25 পেলে তোমার হচ্ছে এমনিতে এর সাবজেক্টে A+ অটোমেটিক চলে আসবে। সো সবাই অবশ্যই এখন থেকে বি কেয়ারফুল, যেন সহজ সাবজেক্টকে আমরা অবহেলা না করি, সহজ সাবজেক্টটাকে সহজে গ্রহণ করে সহজভাবে পড়ে খুব সহজে যাতে আমরা A+ অর্জন করে নিতে পারি। সো যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই যে নিয়মে বললাম সেই নিয়মে হচ্ছে ছোট্ট একটা বই খুব সুন্দরভাবে গোছানো একটা প্রস্তুতি নিয়ে ওভাবে আগাতে থাকো, ইনশাল্লাহ তোমরা এই সাবজেক্টে A+ পাবে। এবং বাকি সাবজেক্টগুলো নিয়ে যাদের টেনশন আছে সবাইকে বলবো, বাকি সাবজেক্টগুলো অবশ্যই কিন্তু আমার চ্যানেলে সাজেশন দেওয়া হচ্ছে, এবং আরও যেগুলো বাকি আছে সেগুলো সামনে দেওয়া হবে। তো তোমরা অবশ্যই চ্যানেলে ভিডিও অপশনে গিয়ে বাকি সাজেশনগুলো দেখে নেবে। এবং তোমরা যারা আমার অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাচ্ছ তাদেরকে বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে তোমরা কিন্তু অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে পারো, কারণ এখন তোমাদের চলছে ফাইনাল রিভিশন কোর্স, ঠিক আছে। তো তোমাদের যাদের বেসিক নিয়ে দুর্বলতা আছে, অ্যাডভান্স লেভেল নিয়ে সমস্যা আছে, সব কিছু কিন্তু তোমার হচ্ছে অনলাইন প্রাইভেট ব্যাচে পেয়ে যাবে। তো যারা যারা ভর্তি হতে ইচ্ছুক তাদেরকে বলবো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বাকি আরও বিস্তারিত কিছু জানার থাকলে সেগুলো জেনে অবশ্যই তোমাদের ভর্তিটা কনফার্ম করে নাও। যেহেতু ভালো একটা সময় আছে, সেই সময়টুকু প্রপারলি নিজের কাছে যাতে খাটাতে পারো, এবং ভালো একটা প্রস্তুতি নিয়ে পরীক্ষার জন্য স্ট্রং একটা মনোভাব নিয়ে তুমি যেন পরীক্ষায় ভালো একটা তোমার খাতা উপহার দিয়ে সেখান থেকে ভালো একটা রেজাল্ট তুমি নিয়ে আসতে পারো। সো তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। আজকে আর বেশি কথা বাড়াবো না, দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।